বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে বেরোলেন অনুব্রত মণ্ডল। বাড়ি থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, দিদির কাছে ভাই যাবে, ভালো লাগছে। উল্লেখ্য, আজ কলকাতার কালীঘাটে রয়েছে তৃণমূলের রাজ্য স্তরের কার্যকরিণী বৈঠক। আর সেই বৈঠকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ডাক পেতেই আজ দুপুর নাগাদ বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। জেল থেকে মুক্তির পর এই প্রথম রাজ্য স্তরের বৈঠকে যাচ্ছেন অনুব্রত মণ্ডল। এমনকি ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎকার করার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও ওই বৈঠকে অন্যান্য জেলার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ডাক না পেলেও কলকাতাতেই থাকবেন। তারা ডাক পেলেই ওই বৈঠকে যোগ দেবেন ওই সদস্যরাও। তবে আগামী দিনে বীরভূম জেলার রাজনৈতিক প্রেক্ষাপট কী হতে চলেছে ও কোন দিকে গড়াবে বীরভূমের রাজনৈতিক জল, আদৌ কি বীরভূমের রাজনৈতিক সমীকরণে কোনো কিছু পরিবর্তন হতে পারে, এই নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে জেলার রাজনীতিতে। অনুব্রত মণ্ডল এই বৈঠকে ডাক পেতেই উচ্ছ্বাসে মেতেছেন অনুব্রত অনুগামীরা। তবে আদৌ কি কোনো কিছু পরিবর্তন হতে পারে এই বৈঠকের পর, সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। মিটিংয়ে যাচ্ছে। দাদা কেমন লাগছে 2 বছর পর আপনি মিউনিসিপ্যাল হেড হলেন? কেমন লাগছে দাদা? দাদা কি প্রস্তাব রাখবেন দাদা? ভাই দিদি কাছে যাবে, তো দিদি কাছে ভাই যাবে, অসুবিধা কি?